উপর থেকে ফেলবো। ইয়ে! আরে পিয়া দেখ দেখ, সোলার বলগুলো দেওয়ার কারণে আমরা কেমন ভেসে আছি। তুমি এখানে থাকো, আমি গিয়ে বাচ্চাদের সাথে একটু ডুব দিয়ে আসি, কেমন? আরে আরে ওই দেখো, গুড্ডুর বাবাও না বাচ্চাদের দেখলেই বাচ্চাদের মতো করে। আরে চল চল চিঙ্কি, তাড়াতাড়ি চল, বন্ধুরা মনে হচ্ছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল আমরা পুকুর পাড়ে গিয়ে খেলবো। হ্যালো ফ্রেন্ডস, আমি আর চিঙ্কি এসে গেছি। শুনেছি পুকুরে নাকি খুব মাছ হয়েছে। এই বন্ধুরা, ওয়াও কত মাছ হয়েছে, চল আমরা গিয়ে মাছ ধরি সবাই। আরে না রে পিয়া, আমি আজকে মাছ ধরবো না, আমার মা বাড়িতে নেই। মাছ ধরে নিয়ে গেলে কে রান্না করে দেবে বল? আর এমনিও এই মাছগুলো এখনো খুবই ছোট, এই মাছগুলো বড় হলে তারপরে আমরা ধরবো, কেমন? আচ্ছা ঠিক আছে রাজু, তাহলে আমরা মাছগুলো ধরবো না, কিন্তু আমরা পুকুরে নেমে মাছগুলোর সাথে খেলা তো করতে পারি। দেখ কত কালারিং কালারিং মাছ, বড় বড় মাছ। চল চল। আরে না, যদি এই মাছগুলো আমাদেরকে কামড়ে দেয় তখন আবার কি হবে? আরে পিয়া, তুইও না বোকাদের মতো কথা বলছিস, মাছরা কি কখনো কামড়াতে পারে? আরে হ্যাঁ হ্যাঁ, কামড়ায় কামড়ায়। আচ্ছা ঠিক আছে চল, তাও আমরা খেলা করব। একটা কাজ করলে কি হয়, বাড়িতে আমরা অনেকগুলো সোলার বল রেখে এসেছিলাম, আমরা এগুলো যদি পুকুরে ফেলে তারপরে খেলা করি তাহলে তো খুব মজার হবে খেলাগুলো, তাই না বল? আরে হ্যাঁ পিয়া, খুব মজার হবে। হ্যাঁ পিয়া দিদি, ভীষণ মজা হবে, তখন মাছগুলোও দেখা যাবে না। চল তাহলে আমরা বাড়িতে গিয়ে সে সোলার বলগুলো নিয়ে আসি, তারপরে এখানে মজা করে পুকুরে স্নান করবো সবাই মিলে। কি বলিস গুড্ডু ভাই? চল তাহলে যাই। হ্যাঁ পিয়া দিদি চলো। আচ্ছা গুড্ডু ভাই আয় আমার সাথে, আর কে কে যাবি তাড়াতাড়ি করে আয়। আমিও যাব আমিও যাব, হ্যাঁ হ্যাঁ আয়। আরে রাধা বোন, এখানে সোলার বলগুলো কে রেখেছে? এখানে তো বাচ্চারা খেলা করছিল, কোথায় গেল ওরা এসব আবার রেখে? আরে দিদি, পিয়া আর গুড্ডু তো খেলছিল, তারপরে হঠাৎ করে বললো যে আমরা এখন বন্ধুদের সাথে খেলা করতে যাচ্ছি, অমনি বেরিয়ে গেল পুকুর পাড়ের দিকে, তাই তো সব রেখে গেছে এখানে। ও ঠিক আছে, তাহলে আমি গুছিয়ে ফেলছি। না দাঁড়াও, এখন গুছিও না, দাঁড়াও, এগুলো আমরা নিয়ে যাব, এগুলো আমরা পুকুরে নিয়ে গিয়ে খেলবো। আরে কি, এই সোলার বলগুলো দিয়ে পুকুরে নিয়ে গিয়ে খেলবে মানেটা? আরে পুকুরের জল নষ্ট করো না কিন্তু, পুকুরের জল নোংরা করলে ও জমিদার বাবু কিন্তু খুব বকবে, উনি এবছর মাছ ছেড়েছে। আরে কিচ্ছু হবে না কুসুম আন্টি, দাও তাড়াতাড়ি করে আমরা সোলার বলগুলো নিয়ে যাই, তারপরে আমরা সেখানে গিয়ে মজা করে খেলা করব, স্নান করব। আচ্ছা দিদি, ওদেরকে যেতে দে, থাক বাচ্চাই তো খেলা করবে। হ্যাঁ মা তুমি খুব ভালো, ঠিক আছে আমরা এখন সোলার বলগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু বেশি জলে নেমো না কিন্তু, ঠিক আছে? ওফ ও রাধা, তুইও না দেখবি এবার পুকুর পাড়ে গিয়ে ওরা কতক্ষণ ধরে স্নান করে, আজকে তো নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েই ছাড়বি। আরে জানিস পুকুরে অনেক মাছ ছেড়েছে জমিদার বাবু, চল আমরা গিয়ে দেখবো। অনেক মাছে কিলিবিলি করছে, আর সেই জলে গিয়ে বাচ্চারা নাকি খেলা করবে। আমার তো খুবই চিন্তা হচ্ছে, তাহলে যদি জমিদারের ওই লোকেরা এসে বাচ্চাদেরকে বকুনি দেয়। আরে না রে দিদি, কিচ্ছু বলবে না। আরে গুড্ডু ভাই ছাড় তো মায়েদের কথা, ওরা খালি বেশি চিন্তা করে। চল চল আমরা তাড়াতাড়ি করে যাই, খেলা করব আমরা। এই দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। আমাদের এবার আমরা এই সোলার বলগুলো পুকুরে ঢালবো সব, তারপরে আমরা খেলা করব, মাছেরা আমাদের কোনো ডিস্টার্বই করবে না। চল আমরা গিয়ে এবার স্নান করি। হ্যাঁ হ্যাঁ পিয়া ঠিকই বলেছে, আর দেরি না করে চল এবার সোলার বলগুলো জলের মধ্যে ছেড়ে আমরা খেলা করি। খুব মজা হবে আজকে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে। আমি প্রথমে ঝাঁপ দেবো, ইয়ে! আরে আরে, কেলটুটা সবসময় আগে আগে যায়, এবার আমিও ঝাঁপ দেবো, ইয়ে! দারুণ মজা হচ্ছে। তারপর সবাই মিলে ঝাঁপ দেয় জলে। আরে আরে তোরা জলে ঝাঁপ দিয়ে দিয়েছিস, দাঁড়া, এবার আমি সোলার বলগুলো উপর থেকে ফেলবো। ইয়ে! খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আরে আরে দেখ, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কালারিং কালারিং বল। আরে মাছগুলো তো মনে হচ্ছে ভয় পেয়ে যাচ্ছে। আরে পিয়া দেখ দেখ, সোলার বলগুলো দেওয়ার কারণে আমরা কেমন ভেসে আছি বলগুলোর সাথে সাথে। আরে ভীষণ মজা হচ্ছে তো। আরে দেখ, আকাশে কত মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আরে হ্যাঁ, আমরা মনে হচ্ছে বেশিক্ষণ পুকুরে স্নানও করতে পারবো না, বৃষ্টি নেমে যাবে। আরে না রে কেলটু, বৃষ্টি আসলে তো আরো বেশি মজা হবে। আরে সোলার বলগুলোর কারণে দেখ আমরা কত সুন্দর করে ভেসে আছি। হিয়ে হিয়ে। আরে রাজু কোথায়? রাজুকে তো দেখতে পাচ্ছি না। আরে পিয়া, আমি এখানে, দেখ না সোলার বলগুলোর সাথে ভেসে থাকতে ভীষণ মজা লাগছে। আরে হ্যাঁ, সত্যি অনেক মজা হচ্ছে তো। আর মাছগুলো দেখ কেমন করে করে পালাচ্ছে। দাঁড়া, একটা মাছকে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করব। কোথায় কোথায়? আরে আরে দেখো দেখো, জলের নিচে কত কালারিং কালারিং মাছ। আর যেগুলো একটু বেশি বড় সেগুলো কোথায় গেল? আমি তো তাদের দেখতেই পাচ্ছি না।
এই দেখো পিয়া দিদি, এখানে একটি বড় মাম। দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো তো কেমন করে আমার থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। হে হে হে। আরে মাছ, তোমরা ভয় পেও না, তোমাদেরকে ধরবো না আমরা। আমরা তো এখন সোলার বল দিয়ে খেলা করব। কি মজা হচ্ছে। আরে আরে দেখো দেখো মাছ। আরে মাছ কোথায়, আরে মাছ কোথায়, এই দেখো আরো মাছ। ওয়াও চিংকি দিদি, তোমার পেছনে দুটো বড় বড় মাছ। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, দেখেছি, আমার তো ভীষণ মজা হচ্ছে। চলো আমি শোলার ভেতরে গিয়ে একটু লুকে থাকি, তাহলে পিয়া আমাকে আর খুঁজে পাবে না। পিয়া পিয়া, আমাকে খোঁজো, আমি লুকিয়েছি। আরে কোথা থেকে চিল্লাচ্ছে? পিয়া পিয়া, আমাকে খোঁজো, আমি লুকিয়েছি। আরে আরে সোলার বলগুলো কোথায় যাচ্ছে? পিয়া, আমাকে খুঁজে বের কর। আরে আরে কোথায় গেল চিংকিটা? আরে রাজু, তুই চিংকিকে দেখেছিস? আরে না রে, আমি তো দেখিনি চিঙ্কিকে, কিন্তু আমার ভীষণ মজা লাগছে। এই সোলার বলগুলো তো আমাকে ছাড়ছেই না, আর আমি এদের জন্য কত সুন্দর করে ভেসে থাকতে পারছি। আরে হ্যাঁ, খুব মজা লাগছে, কিন্তু আমি চিংকিকে খুঁজবো। পিয়া, আমি এখানে। আরে চিংকি তুই কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না রে। আরে আরে দাঁড়া, দেখছি আমি খুঁজে। আরে পিয়া, এই দেখ, চিঙ্কিটা তো এখানে লুকিয়ে আছে, দেখ দেখ। তোরা কত মজা করে খেলা করছিস। আরে তুইও মজা করে সে, আয় তুইও জলে নাম। তুই কোনো সময় জলে নামিস না কেন রে? এ পিয়া দেখ না, গীতাটা কখনোই জলে নামে না। অমনি রাধাও চলে আসে। আরে বাচ্চারা, তোমরা কি করেছো? পুকুরের জল তো দেখছি একদম নোংরা করে ফেলেছো। জমিদার বাড়ির লোকেরা আসলে কিন্তু খুব বকবে দেখলে। তাড়াতাড়ি করে তোমরা উঠে পড়ো, আর এই পুকুরের জলগুলো পরিষ্কার করে দাও। আরে মনে হচ্ছে রাধা আন্টি এসে গেছে। আরে কি হয়েছে রাধা আন্টি? আমরা তো এখন খেলা করছি, তুমিও আসো, দেখবে কত মজা হবে। কি মজা হবে? আমি জানতাম এই দুষ্টু বুদ্ধি একমাত্র আমার এই মেয়েরই হতে পারে। আরে পিয়াসোনা, তাড়াতাড়ি নেমে পড়, নইলে জমিদার বাড়ির লোকেরা দেখলে আমাদের ফাইন দিতে হবে যদি মাছগুলো মারা যায়। তাড়াতাড়ি করে উঠে পড়। না মা, মাছ মরবে না, তুমি কেন এরকম করছো? সব কটা মাছ ঠিক আছে। আরে হ্যাঁ আন্টি, আমরা তো মাছের কোনো ক্ষতি করছি না, দেখো মাছগুলো কত জ্যান্ত আছে, বরঞ্চ ওরা আরও খেলা করছে। আরে মাছেদের নিয়ে খেলা করতে হবে না, ওঠো পিয়াসো না, ওঠো তাড়াতাড়ি করে, ঠান্ডা লেগে যাবে। হেই রাধা, তুই কিছু বল না। দেখ সোলার বলগুলো কালারও ছেড়ে দিয়েছে পুকুরের জলে, এবার যদি মাছের কোনো ক্ষতি হয়। আরে ওই দেখ বিশ্বজিৎ আসছে। আরে পিয়াসো না, আমি ভালো করে বলছি, উঠে পড়ো তোমরা সবাই, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো সোলার বলগুলো কত রং ছাড়ছে। অমনি বিশ্বজিৎ চলে আসে। আরে রাধা, কি হচ্ছে এখানে? আরে বাচ্চারা তো দেখছি দারুণ একটা খেলা খেলছে, পুকুরের মধ্যে এত সোলার বল কে ছাড়লো? আরে দেখো না, তুমি বাচ্চাদেরকে একটু বুঝিয়ে ওঠাও না। জমিদার বাবু এই পুকুরে মাছ ছেড়েছে, ওনারই তো পুকুর এটা। আরে ধুর রাধা, আমার তো বাচ্চাদেরকে দেখে আমার নিজেরই স্নান করতে ইচ্ছে করছে। বাবা তুমিও চলে এসো বাবা, দেখো কত মজা হবে। আর পুকুরে অনেক মাছ হয়েছে, এসো, তুমি আসলে আমরা মাছও ধরবো। কি মজা হচ্ছে। আরে হ্যাঁ আঙ্কেল, তুমি আসলে আরো বেশি মজা হবে, চলে এসো আমাদের সাথে, আমরা অনেক এনজয় করছি। আরে দেখো সোলার বলগুলো। এই দেখো বন্ধুরা, আমি গয়না পরেছি। আরে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না রাধা, তুমি এখানে থাকো, আমি গিয়ে বাচ্চাদের সাথে একটু ডুব দিয়ে আসি, কেমন? আরে আরে ওই দেখো, গুড্ডুর বাবাও না বাচ্চাদের দেখলেই বাচ্চাদের মতো করে। আরে তুমি উঠে এসো, উঠে এসো। আরে রাধা দাঁড়াও না, আমি কিছুক্ষণ স্নান করে তারপর সোলার বলগুলো সব উঠিয়ে দেবো। ওই জমিদারের পুকুর তো, কি আর হবে, জমিদার বাবুর তো নিজেই আমাদের টাকা খেয়ে বড় হয়েছে। আরে দেখেছো, গুড্ডুর বাবাটাও বাচ্চাদের মতো কথা বলছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি চিন্তা করো না। আরে রাধা, আমি তো বলছি তুমিও এসো, বাচ্চাদের সাথে মাঝে মধ্যে বাচ্চা হতে হয়, তাহলেই তো জীবনকে উপভোগ করা যায়। এসো এসো তাড়াতাড়ি। কি মজা হচ্ছে। আরে বাচ্চারা সত্যি এই সোলার বলগুলোর জন্য কত সুন্দর করে ভেসে থাকতে পারছি। আরে হ্যাঁ আঙ্কেল, বলেছিলাম না কত মজা হবে, দেখলে তো কত মজা হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা একটু চুপ করো, দাঁড়াও, আমি জলের নিচে ডুব দিয়ে একটা বড় একখান মাছ ধরবো আজকে। আরে কিন্তু মাছগুলো ভীষণই চালাক, একটাও তো হাতে আসছে না। আরে হ্যাঁ আঙ্কেল, আমরাও অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু একটাও হাতে আসছিল না। রে ঠান্ডে পানি সে নহানা চাহিয়ে, গানা আয়ে या না আয়ে, গানা চাহিয়ে। আরে আঙ্কেল, তুমিও না কত ফানি ফানি গান গাইছো। আরে রাধা দেখ, গুড্ডুর বাবাকে বললাম কি যে বাচ্চাদেরকে বুঝিয়ে ওঠাতে, উল্টে উনি নিজেই বাচ্চা হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, এবার আমি গাছের ওপর থেকে লাফ দেবো। আরে টুইং করে পড়ে গেলাম, আবার আবার দেবো, আবার দেবো, ইয়ে।
আন্টি আন্টি আমিও স্নান করতে যাব, কিন্তু আমার মা আমাকে বকবে কারণ আমি সকালে একবার স্নান করেছি। তাই গীতা খুব ভালো করেছে, বাড়িতে স্নান করাই ভালো, পুকুরে স্নান করলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, ঠিক আছে আন্টি, তাহলে আমি স্নান করব না। দেখো ওরা কিভাবে স্নান করছে। তখনই পিয়ার বাবাও চলে আসে। বিশ্বজিৎ ভাই দেখ কি নিয়ে এসেছি, এই দেখ বড়শি নিয়ে এসেছি, এইবার জমিদারের সব বড় বড় মাছগুলো ধরে নিয়ে যাব, কি বলিস? আরে হ্যাঁ দাদা ঠিকই বলেছো, ঠিক আছে দাও 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 বড়শিখানা দাও। আরে দেখ, একজনকে বুঝিয়ে পারছি না, আরেকজন এসেছে বড়শি নিয়ে। রাধারে এবার চল আমরা এখান থেকে চলে যাই, এরা দুটোতে কি করছে, আমার তো খুব ভয় লাগছে। আরে আরে দাঁড়া ভাই বিশ্বজিৎ, কয়েকটা মাছ ধরি, কতদিন ধরে ডাল দিয়ে খেতে খেতে আর ভাল লাগছে না, জমিদার বাবুর মাছ কয়েকটা নিয়ে যাই। আরে হ্যাঁ দাদা, আমি তো বড়শিটাকে মিস করছিলাম, কখন থেকে হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু একটাও ধরতে পারছিলাম না। মাছগুলো এত চালাক না, একদমই জমিদার বাবুর মতো। এই জমিদার বাবু আমাদের মতো সাধারণ মানুষের টাকা মেরে মেরেই তো এত বড়লোক হয়েছে। আচ্ছা আচ্ছা দাও দাও বড়শিটা আমার কাছে দাও, আমি ধরছি। আরে না ভাই বিশ্বজিৎ, আমি ধরছি, দাঁড়া দাঁড়া তুই স্নান কর। ওই দেখ একখানা বড় মাছ, দাঁড়াও এই মাছটাকেই ধরবো। আরে বাপরে, এটা তো ভীষণ বড় একটি কাতল মাছ দেখছি। চলো চলো বড়শিতে উঠে যাও উঠে যাও। তারপর এখানে প্রিয়ার বাবাও মাছ ধরতে থাকে। আরে বাবা তুমি সাবধানে ধরো মাছটা, মাছটা কিন্তু খুব বড়, নইলে কিন্তু তুমি উল্টে পুকুরে পড়ে যাবে। আরে না পিয়া শোনা, তো আমাকে জলে ফেলতে মাছটা কখনোই পারবে না। এই দেখো ধরে ফেলেছি, কত বড় একখান মাছ। এবার তো এই পুকুর থেকে রোজ একটা করে মাছ ধরবো। আরে রাধা দেখেছিস কত বড় একটি কাতলা মাছ ধরেছে। আরে হ্যাঁ রে দিদি, চল চল এবার আমরা এখান থেকে পালাই, এই গুড্ডুর বাবা আর জামাই বাবু যা শুরু করেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।